চলো বন্ধুরা, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার বাপের বাড়িতে বসে মায়ের হাতে মাছের ঝোল রান্না। বেশিরভাগ রান্নাই তো মায়ের হাতে শিখেছি, মায়ের কাছে শিখেছি বলি। তো আজকে তোমাদের আমি লাইভ দেখাবো যে আমার মা কীভাবে রান্না করে আর আমি মাকে কিভাবে হেল্প করি। তো প্রথমেই বাজারে থেকে মাছ এসে, মাছটা কিন্তু হচ্ছে লাইলন টিকা মাছ। দেখো মাছগুলোর পিস কত বড়, লাইলন টিকা দেখে মনে হচ্ছে যেন রুই কাতলা মাছের মতন। তো এত বড় মাছটা অনেকটাই মাছ। তো এটা এখন রান্না হবে। এটা আমার মা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছে। দেখো মাছটা ধুয়েছে গরম জল নুন দিয়ে, একদম পুরো সাদা হয়ে গেছে, কত সুন্দর। আর এই একটা পিস কীরকমভাবে সাইড করে কেটেছে জানি না। তো মাছটা প্রথমে মা হলুদ নুন মাখিয়ে নিচ্ছে। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু অনেক আগের ভিডিও ছিল আমার। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম পোস্ট করব, কিন্তু পোস্ট করতে পারছিলাম না। তো আমি এখন এটা ভয়েস অ্যাপ দিয়ে পোস্ট করছি। তো বাড়িতে বসে এগুলো সব করি। যখন বা মা রান্না করে আমি পাশে বসে মাকে হেল্প করি, দেখি, ভিডিও করি। আর মার কাছ থেকে কিছু রান্না শিখি, সেগুলো বাড়িতে গিয়ে আবার করি, আবার তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করে বলি। দেখো মাছের পিসগুলো কত বড় বড়, কত সুন্দর লাগছে দেখে, দারুণ। আমার তো খুব পছন্দ এরকম বড় বড় মাছের পিস। তো কড়াইটা দেখো এখানে গরম বসানো হয়ে গেছে আর কাঠ দেওয়া হয়ে গেছে উনুনে। তেল গরম হয়ে যাওয়ার পর এখানে মাছগুলো এক এক করে ভাজা হবে। সব কটা মাছই মা একবারে ভেজে নেবে। মানে আমি যেরকম অল্প অল্প 2-4টে করে ভাজি, মা তা না, মা একেবারে একটু বেশিই ভাজে। মানে 4 পিসের থেকে 6 পিস 7 পিস করেই মা ভাজে, কারণ মার উনুনটাও বড়, কড়াইটাও বড়, সব কিছুই ভালোভাবে হয়ে যায়। তারপরে দেখো মা এখানে কি করছে, মা এখানে মশলা করছে। মা এখানে মাছে দেওয়ার জন্য কি মশলা করছে, আদা জিরা ধনে সব কিছু বেটে, সব কিছুই কিন্তু আমি তোমাদেরকে বলি যে মা আমার বাটা মশলা ব্যবহার করে। তো কিছুটা এখন মা বাটা মশলা ব্যবহার করে, কিছুটা গুঁড়ো মশলাও ব্যবহার করে। সব কিছু আর বেটে উঠতে পারে না, কিন্তু বেশিরভাগটাই মা কিন্তু বাটা মশলাই করে। তারই কিন্তু আমি তোমাদের লাইভ ডেমো দেখালাম। এবার দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ করে, এবারে পরের উল্টো পিঠে আবার দেওয়া হলো, আবার আর এক পিঠ দেওয়া হলো। এভাবে মাছগুলো মা আমাকে বলল ভাজতে, আমি ভাজছি আর ভিডিও করছি। এক এক করে মাছগুলো সব ভেজে নিয়ে উঠিয়ে তারপরে রান্না হবে। আর কাঠের জালে দেখো মাছ ভাজাগুলো দেখতে কত সুন্দর লাগছে। আর এখন দেওয়া হচ্ছে লেজা আর মাথা, এগুলো দিয়ে ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর মাছের ঝোলটা করা হবে। সবই মাই করবে, আমি শুধু মাকে হেল্প করছি। যেহেতু মা মশলা করছে, একা হাতেই রান্না করছে, আমি একটু ভিডিও করছি। আর সত্যি কথা বলতে বন্ধুরা, তোমাদের কাছে বলতে আমার কোনো লজ্জা নেই, একটু শেখাও হচ্ছে, মার কাছ থেকে একটু শেখাও হচ্ছে। আর দেখো মাছ ভাজাগুলো কত সুন্দর একদম কড়া কড়া হয়েছে, দেখে তো মনে হচ্ছে না এখনই ভাজা ভাজা খাওয়া যায়। এবার তারপরে জিরে ফোড়ন গেল, জিরে ফোড়ন দেওয়া হয়ে গেল। এবারে জিরে ফোড়ন দেওয়ার পর মা মাছে আলু দিয়ে দিল। মাছের আলুগুলো আমি কেটেছি, মার পছন্দ হয়নি আলুগুলো কাটা, কিন্তু মা আলুগুলো দিয়েই মাছ রান্না করবে। মাছের ঝোলটা আলু দিয়ে না করলে হয় না, কারণ মাছের মধ্যে আলুটা আমাদের ঘরে সবসময় চলে। তোমরা দেখেছো বন্ধুরা, আমি বাড়িতেও কিন্তু মাছ করলে আলুটা দিই। আলুটা না দিলে পরে না আমার ঠিক একটা ভালো লাগে না, আর তরকারিটা একটু বেশি বেশি লাগে না, দুবেলা টানাও একটা মুশকিল হয়ে যায়। তাই আলু দিয়ে মাছের ঝোলটা একটু বেশ সুন্দর করে মা করছে। আর আমি কিন্তু এখানে বসে বসে খুন্তিই নাড়ছি, তোমরা দেখে বুঝতে পারছো আমি কিন্তু এখানে খুন্তি নাড়ছি। বাড়িতে গেলে এগুলো আমার করতে হয়, মার কাছেই বসে থাকি, মার পাশে পাশে সব কিছু করি। আর এটাতে আমিও খুশি হই, মা থাকি, আর মাও খুশি থাকে। এবারে মা যে মশলাটা বাটা করেছে সেইটা দিয়ে দিল, এটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছে, ভালো করে কষিয়ে তারপরে মা এখানে মানে যা যা সব কিছু মা বলছে সবই আমি করছি। মাছ রান্নার রেসিপি অনেকে পেঁয়াজ দিয়ে করে, লালন টিকা মাছ পেঁয়াজ রসুন দিয়ে করে, কিন্তু এটা পেঁয়াজ রসুন ছাড়াই হচ্ছে, সম্পূর্ণ জিরে ধনে বাটা দিয়েই হচ্ছে। এটা কিন্তু ওটা অন্যরকম টেস্টি হয় আর খেতে ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, এতে কিন্তু কোনো ফুলকপিও দেওয়া হচ্ছে না, কোনো কিছুই দেওয়া হচ্ছে না, সিমও দেওয়া হচ্ছে না। শুধু দেখো লাস্টে দেওয়া হলো শিল ধোয়া জল। শিল ধোয়া জল দিলে কিন্তু রান্নার একটা আলাদাই স্বাদ হয়, সেটা আমাদের বড়রা বলে থাকে। আমরা তো করি না, কিন্তু এগুলো কিন্তু বড়রা আজও করে, আগেও করে এসেছে, আজও করছে এবং পরেও করবে। শিল ধোয়া জল দিলেও নাকি রান্নায় একটা আলাদা স্বাদ আসে। এবার দেখো লঙ্কার গুঁড়োটা কিন্তু মা গুঁড়ো লঙ্কাই ব্যবহার করলো। লঙ্কার গুঁড়োটা দিয়ে ভালো করে আমাকে বললো ভালো করে কষাতে।
আমি বসে বসে কষাচ্ছি, মা সব কিছুই আমি পালন করছি, যা যা মা আমাকে বলছে সেগুলো করছি। এবারে আমার মশলাটা দেখো কষে এসছে, কত সুন্দরভাবে কষছে, আর কালারটাও কিন্তু খুব অন্যরকম হয়ে গেছে, দারুণ লাগছে দেখে। মশলাটা ভালো করে কষিয়ে না দিলে পরে না, সত্যি কথা বলতে মশলার রান্নায় স্বাদ আসে না। তো মাছের মাংস বলো, মাছের বলো, সব কিছুই কিন্তু মশলাটাই হচ্ছে মেন, ভালো করে কষানোর উপরেই কিন্তু টেস্ট আসে। তুমি যদি হালকা কষিয়ে জল দিয়ে দাও তাহলে কিন্তু সেই স্বাদটা আসে না। তাই একটু ভালো করেই কষাচ্ছি, আর তোমাদের সঙ্গে ভিডিওটাও বড় হয়ে যাচ্ছে, শেয়ার করছি। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও অ্যাটলান্টিকা মাছ তোমরা কীভাবে রান্না করো, আর আমার এই রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে সেটা কমেন্ট করে জানিও বন্ধুরা। তা আমার এখানে কষানো হয়ে গেছে, আর মা দেখো জল দিয়ে দিচ্ছে। তবে তো মা ঝোল রাখবে সেই আন্দাজ করেই মাই জলটা দিচ্ছে, আমি সেটা দিই না, কারণ ওটা মাই বুঝবে, যে রান্না করে তার একটা আন্দাজ থাকে। এবারে দেখো মাছের ঝোলটা ভালো করে ফুটে ওঠার পর মা এক এক করে সব মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো কিন্তু বেশ ভালো ভাজা হয়েছে, বেশ আমার কিন্তু একটু খেতেও ইচ্ছা করছিল, কিন্তু আমি আর ভয়তে বলিনি যে আমি মাছ ভাজা খাবো, একটা আমাকে দাও। কিন্তু চাইলে হয়তো মা আমাকে দিত, কিন্তু আমি জাস্ট খেলাম না। ঠিক আছে, রান্নাটা দেখলাম, শিখলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো এদিকে উনুনেও একটু জাল দিচ্ছি আস্তে আস্তে, আর মাছের ঝোল ফুটছে, দেখো কত সুন্দর একটা টকবক করে ফুটছে। এই ফোঁটাটা দেখলেও কিন্তু মন ভরে যায়। সত্যি কথা বলতে মাছের ঝোল, মাংসের ঝোল যত টকবক করে ফুটবে ততই কিন্তু মানে স্বাদ আসে, আর দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। আর এবার দেখো মা আলুগুলো তুলে এবারে বাটিতে করে আলুগুলো ভালো করে ভেঙে দিয়ে তারপরে মেশালো, কারণ এই আলুগুলো যদি কড়াইতে হাতার উল্টে যদি মানে আলুগুলো ঘাটা হয় তাহলে কিন্তু অনেক সময় অ্যাক্সিডেন্ট ঘটতে পারে। অনেক সময় কিন্তু কি হয়, আলুটা ছিটে আসে, ঝোলটা ছিটে আসে, তার জন্য কিন্তু এইভাবেই করাটা উচিত। সেটা কিন্তু আরেকটা জিনিস শিখলাম, তাই তো বন্ধুরা তোমরাও কিন্তু এটা শিখে নাও। আর এবার দেখো মা ধনেপাতা দিয়ে দিল, শীতকাল ধনেপাতা তো অবশ্যই দেবে, না দিলেও তো রান্নার স্বাদই আসে না, আর সেই মনটাও ভরে না। এবারে দেখো ধনেপাতা দেওয়া হয়ে গেল, ধনেপাতা দিয়ে এবার মা ভালো করে একটু ফোটানোর পর নামিয়ে নিচ্ছে। দেখো এখানে বড় গাবলা করেই রাখা হবে, কারণ অনেকটা মাছ, আর ছোট জায়গায় রাখলে ভেঙে যাবে অনেকটাই মাছ, তাই এখানে বড় গাবলায় করেই মা ঢেলে দিল। ব্যাস হয়ে গেল, সিম্পল রান্না, কিছুই না, কোনো মন্ত্র না, কোনো কিছুই না, সিম্পলভাবে মা মাছ রান্না করে, তাও মার হাতের রান্না কিন্তু এটা আলাদাই স্বাদ, খুবই দারুণ লাগে আমাদের কাছে, সবার মায়ের হাতে রান্নাই খুব প্রিয়। যেহেতু মা মানুষটাই প্রিয় হয়, তাই মায়ের হাতে আলু সিদ্ধ ভাতও কিন্তু খুব প্রিয় হয়। তাই তো ঠিক বললাম তো বন্ধুরা? তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর দেখো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর পুরো রঙটাই চেঞ্জ হয়ে গেল, গরম গরম কিন্তু রঙটা আসে না।